আছে, যিনি সেট ডিজাইন করছেন, ছবি আঁকা সম্পর্কে ধারণা না থাকলে সেটা সম্ভব না। যিনি কস্টিউম ডিজাইন করছেন, যিনি আলো তৈরি করছেন, যিনি মেকআপ করছেন, প্রত্যেকের পেন্টিং সম্পর্কে, চিত্র সম্পর্কে ধারণা থাকা চাই। ফলে নাট্যের সঙ্গে চিত্রকলার সম্পর্ক সুদীর্ঘকালের। এই বিষয়টা নিয়েই আজকের এই আলোচনা। আমি বোধহয় একটু মুখবন্ধ বেশি করে ফেললাম। যাই হোক, আমি প্রথমে আমার থেকে সব থেকে দূরবর্তী যিনি আমাদের অতিথি, মাননীয় শ্রী অরূপ দত্ত, যাকে আমরা দুলালদা বলি, দুলালদার কাছে যাব। আমরা প্রথমে প্রত্যেক আলোচকের কাছে 10 মিনিট করে কথা শুনে নেব এ বিষয়ে। তারপরে আমরা প্রশ্ন আহ্বান করব আমাদের দর্শক মণ্ডলীর কাছ থেকে। আমি আশা করব যে এই আলোচনা থেকে নিশ্চয়ই অনেক প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নগুলো নিয়েও তখন এই মঞ্চ থেকে আলোচনা হবে। ঠিক আছে, আমি প্রথমে দুলালদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার সকলকে। শুভ ভূমিকা করতে গিয়ে বিষয় সম্পর্কে অনেকটাই আলোকপাত করেছে। থিয়েটারের সঙ্গে চিত্রকলার সম্পর্ক, এটা শুধু চিত্রকলা বলে নয়, থিয়েটারের সঙ্গে শিল্পের সমস্ত আঙ্গিকের একটা ওতপ্রোত নিবিড় সম্পর্ক রয়েছে। শিল্পের যতগুলো আঙ্গিক আছে, আর্টস, ভিজুয়াল আর্টস বা পারফর্মিং আর্টস, এই দুয়ের যতগুলো আঙ্গিক রয়েছে সবেরই সঙ্গে থিয়েটারের সম্পর্ক হচ্ছে নিবিড়। থিয়েটার এই সব শিল্পাঙ্গনের থেকে কাছে দিনই, কারণ একটা কম্পোজিট আর্ট হচ্ছে থিয়েটার। চিত্রকলা, আমি মনে করি যে আমি যখন একটা থিয়েটার করছি, রচনা করছি, একটা অভিনয় করছি বা একটা থিয়েটার নির্মাণ করছি, সেখানে আমি আমার সংলাপের মধ্যে দিয়ে, আমার অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে নানান ধরনের ছবি এঁকে আমি আমার বক্তব্য, আমি আমার ভাব প্রকাশ করছি, যে বার্তা পৌঁছে দিচ্ছি দর্শকদের কাছে। একইভাবে আমার কো-অ্যাক্টররাও, একসঙ্গে আমরা যারা অভিনয় করছি, তারাও বিভিন্ন কোরিওগ্রাফি, বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে সেই নাটকের ভাষাটি আমি পৌঁছে দিচ্ছি দর্শকদের কাছে। দিয়ে যখন আমি থিয়েটারটা শেষ করে বেরিয়ে আসি, তখন আমার মনে হয় যে এরকম এই প্যাপিলিও আর্টস গ্যালারির মতো আমরা একটা কোনো চিত্রকলা প্রদর্শন করে এলাম, গোটাটাই একটা চিত্রকলা প্রদর্শন করে এলাম। কারণ আমরা সকলে মিলেই একটা শারীরিক অভিনয় দিয়ে, শারীরিক কার্যকলাপ দিয়ে আমি একটা বড় ছবি এঁকে এলাম, যে ছবির মধ্যে দিয়ে একটা বার্তা পৌঁছে গেল সকলের কাছে। চিত্রের সঙ্গে, চিত্রকলার সঙ্গে থিয়েটারের সম্পর্ক এতটাই নিবিড়। এর তো অনেক বিশ্লেষণ করা যায়, অনেক আলোচনা করা যায় এটা নিয়ে। আমি শুধু একটি কথা বলবো, যে আমার কাছে মানে ওই যেমন বলেছে যে প্রতিটি শিল্পের জন্মই হচ্ছে শ্রমের মধ্যে দিয়ে। সংস্কৃতির প্রেক্ষাপটটা আরো বড়। শিল্প সৃষ্টি হয়েছে শ্রমের মধ্যে দিয়ে। সঙ্গীত হোক, মাইম, এই সমস্ত কিছু পারফর্মিং আর্টস এগুলো আছে, বা ভিজুয়াল আর্টস যা কিছু হয়েছে, সবই শ্রমের মধ্যে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে চিত্রশিল্পটা, চিত্র এই অঙ্কন, এটা মানুষ যবে থেকে কল্পনা করতে শিখেছে, যবে থেকে সে ভাবতে শিখেছে, তার চিন্তনটাকে কাজে লাগাতে শিখেছে, তখন থেকে প্রতিটি মানুষই হচ্ছে চিত্রশিল্পী। আপনি ভাবুন, আমি থিয়েটার করি, আমি যখন একটা অভিনয় ভাবছি, আমি একটা চরিত্রায়ন করছি, আমি কিন্তু মনে মনে একটা ছবি আঁকছি। আমার কুন্দন যখন একটা মঞ্চ রূপায়ণ করছে, থিয়েটারের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে একটা পরিবেশ রচনা করছে, ও মনে মনে একটা চিত্র এঁকে দিচ্ছে, সেটা বাস্তবায়িত করছে। থিয়েটার
থিয়েটার করেন না, কোনো শিল্প করেন না, জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি হয়তো অন্য ক্ষেত্রে কোনো কাজ করেন, তিনিও স্বপ্ন দেখছেন, তিনিও একটা পরিকল্পনা করছেন, তিনিও মনে মনে একটা ছবি আঁকছেন। তা আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষই বোধহয় শিল্পী, প্রতিটি মানুষই বোধহয় একজন চিত্রশিল্পী। সে সব সময় স্বপ্ন দেখছে, পরিকল্পনা করছে, অতএব সে একটা ছবি আঁকছে। তার এই যে আঙ্গিকটা, এই যে মানে ক্ষেত্রটা, জীবনের সমস্ত ক্ষেত্রে চিত্রশিল্পের ভূমিকা বা চিত্রশিল্পের ছোঁয়া রয়ে গেছে। থিয়েটার এই সমস্ত শিল্পকে একটা একত্রীকরণ করে একটা বৃহত্তর ব্যাপার ঘটায়, নির্মাণ করে। স্বাভাবিকভাবে থিয়েটারের সঙ্গে চিত্রকলা, দৃশ্যকলা এই সম্পর্ক তো থাকবেই, আছেই, এবং এটা মানে অপরিহার্য। আমি আপাতত এটুকুই বলি, পরবর্তীকালে অন্য বক্তব্যের মধ্যে